রাতের অন্ধকারে বিজেপি পঞ্চায়েত প্রধানের তাণ্ডব, তৃণমূল সভাপতিকে ধাক্কা দিয়ে ফেলানো, গুরুতর জখম এক নেতা। অভিযোগ তৃণমূলের। হুগলির খানাকুল 2 ব্লকের পলাশপাই গ্রামে সোমবার গভীর রাতে রীতিমতো তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বিজেপি পরিচালিত পলাশপাই এক গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ বৌরির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় 12টার সময় বিকাশ বৌরি ও তার এক ঘনিষ্ঠ সঙ্গী নেশাগ্রস্ত অবস্থায় পলাশপাই শিবতলার কাছে পৌঁছে প্রথমে পাড়া প্রতিবেশীদের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অভিযোগ, খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দিকেও অশালীন হুমকি ও গালিগালাজ করতে থাকেন তিনি। পরিস্থিতি চরমে ওঠে যখন বিকাশ বৌরি তৃণমূল কংগ্রেসের পলাশপাই এক অঞ্চলের সভাপতি প্রবীর বাবুকে প্রকাশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে চেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি মোবাইলে পুরো ঘটনাটি রেকর্ড করছিলেন, কিন্তু অভিযোগ, বিকাশ বৌরি জোর করে তার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে তা বন্ধ করে দেন। এই ধস্তাধস্তির মধ্যে প্রবীর বাবু পেসমেকারে আঘাত লাগে এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এবং পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তার শারীরিক অবস্থার জন্য। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, আমরা হুগলি জেলার 18টি পঞ্চায়েত সমিতির মধ্যে 17টি জয়লাভ করেছি, কিন্তু একটি বিজেপি কর্মীকেও আঘাত করিনি। অথচ পুরুলজলি বিধায়ক সুশান্ত ঘোষের ছত্রছায়ায় কিছু মাতাল নেতা গোটা খানাকুল 2 ব্লককে বাপের সম্পত্তি মনে করছে। এ বিষয়ে তৃণমূলের এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, বড় বড় কথা বলে ভদ্রতা শেখানো হয়, অথচ নিজের দলের প্রধানকে নিয়ন্ত্রণ করতে পারেন না। এটা গণতন্ত্র নয়, এটা তাণ্ডব। আমরা এর যথাযথ ব্যবস্থা নেব। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খানাকুল থানার পক্ষ থেকে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তবে রাজনৈতিক মহলে জল্পনা, এই ঘটনা কি শুধুই ব্যক্তিগত বিরোধ নাকি বড় রাজনৈতিক বার্তার অঙ্গ? যদিও ঘটনাটি অস্বীকার করে বিজেপি নেতৃত্ব। দেখাবো বিস্তারিত। বক্তার বক্তব্য নিজস্ব, বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনরূপ দায়বদ্ধ নহে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। দেখুন, গত 2-3 দিন আগে পলাশপাই অঞ্চলের গাছ কাটাকে কেন্দ্র করে নিজেদের জ্ঞাতির মধ্যে কিছু একটা সমস্যা হয় শুনেছিলাম। তো সেই জ্ঞাতির যে ভাগাভাগিতে যে গাছ কাটাকাটি হয়েছে, তার মধ্যে আমাদের অঞ্চল সভাপতি প্রবীর রায়েরই জ্ঞাতি। তো তারা যদি কোনো ভুল করে থাকে, তার জন্য প্রশাসন আছে, পুলিশ আছে, তারা সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ করলে তাদের প্রতি ব্যবস্থা নেবে এবং আইনের পথে চলবে। কিন্তু গতকাল বিজেপি পরিচালিত ওই পলাশপাই এক অঞ্চলের প্রধান বিকাশ বৌরি গোলা অবধি মদ্যপান করে মদ্যপ অবস্থায় ওনার এক সাগরেদকে নিয়ে রাত্রি 12টার সময় পলাশপাই শিবতলায় পাড়া প্রতিবেশী এবং আমাদের অঞ্চল সভাপতি প্রবীর রায়ের উপর চড়াও হয়। সেটা আপনারা ভিডিওতে দেখেছেন এবং যে ছেলেটি ভিডিও করছিল তাকেও মারধর করে তার মোবাইল বন্ধ করে দেওয়া হয় কিছুক্ষণ ভিডিও করার পরে। প্রবীরদার পেজমেকার বসানো আছে আগে থেকেই, সেটা ওই প্রধানও জানেন, পাশাপাশি বাড়ি সব। কিন্তু তাকে ওই চেয়ার থেকে বসে গালিগালাজ করতে করতে ঠেলে দেয়। গতকাল রাত্রিতে সে বুঝতে পারেনি, সকাল থেকেই তার বুকের যন্ত্রণা শুরু হয় এবং যেই ডাক্তারকে উনি দেখান কলকাতায়, তার সাথে সলা পরামর্শ করেন এবং এই দুপুরের পর থেকে যন্ত্রণা আরও বেড়ে যায়। তাই আমাদের ওখানকার লোকাল নেতৃত্ব তারা খানাকুল 2 ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন প্রবীর রায়কে। আমি এই বিজেপির হারমাত জল্লাদদের বলবো এবং জনসাধারণের উদ্দেশ্যে বলবো, আপনারা জানেন হুগলি জেলায় 18টি ব্লক আছে, তার মধ্যে 17টি তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড এবং আমরা পঞ্চায়েত ভোটে জয়লাভ করেছিলাম এবং 53টা জেলা পরিষদ মেম্বারের মধ্যে 51টা জেলা পরিষদ আমরা জয়লাভ করেছি। সেখানে কোনো রকম কোনোভাবে একটিও বিজেপি কর্মীকে বা যারা জনপ্রতিনিধি আছে কোনোভাবে হেনস্থা বা টর্চার করা হয়নি। একটি মাত্র ব্লক পেয়ে খানাকুল 2, এই পুরুলজালি বিধায়ক সুশান্ত ঘোষ এর নেতৃত্বে কিছু আতাল মাতালকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিয়ে
তারা যে বাঁদরামিগুলো করছে, এই এমএলএর চোখে এখন নেভা হয়ে গেছে, উনি কোথাও দেখতে পাচ্ছেন না। উনি অনেক বড় বড় কথা বলেন, মহিলাদের উদ্দেশ্যে বলেন। কালকে আমরা দেখলাম যে ওখানে মহিলার দিকেও গালিগালাজ করা হচ্ছে। তখন এই পুরুলজালি বিধায়ক এবং এদের জুমলা পার্টি সরকারের, বিজেপি সরকার এরা দেখতে পায় না। এরা ভোট চুরি করে, ভোটে জিতে, চেয়ার দখল করে, একটা ব্লক দখল করে যদি এই অবস্থা, তাহলে সাধারণ মানুষ ভাবুন, গোটা পশ্চিমবাংলায় যদি এই বিজেপি ক্ষমতায় আসে, যেমন আসামের হাল হয়েছে, যে 17 লক্ষ 18 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে, পশ্চিমবাংলায় বেছে বেছে গুনে গুনে পাঠাবে। আপনারা দেখছেন বাঙালিদের ওপর বিজেপি শাসিত রাজ্যতে অত্যাচার করা হচ্ছে, এবং একটা ব্লক পেয়ে এখানে বিজেপির আতাল মাতালগুলো অত্যাচার করছে। এরা কোনো ম্যানার্স জানে না, এদের কোনো কাণ্ডজ্ঞান নেই, এবং থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন তাকে গালিগালাজ করছেন। আমরাও দেখবো থানা কি স্টেপ নেয়। থানার অফিসারকে যদি এইভাবে গালিগালাজ করে, তাতে যদি কোনো স্টেপ না নেওয়া হয়, আমরা অভিযোগ করবই। থানা সুমোটো কেস করে নাকি, তার উপরও আমাদের লক্ষ্য থাকবে, এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাখবো। পায়ের তলায় মাটি চলে গেছে, তার কারণ দিদির যে জনমুখী প্রকল্প লোকাল গভর্নেন্স, আমাদের পাড়া আমাদের সমাধান, এটাতে এই পুরুলজালি বিধায়ক এবং এর দলবল, এখানে যতগুলো বিধায়ক আছে আরামবাগ সাব ডিভিশনে, এদের রাতের ঘুম চলে গেছে। জনমানুষে যে প্রভাব পড়েছে, সেই সবে আর কেন্দ্র সরকারের বঞ্চনা বাদ দিয়েও রাজ্য সরকার যে জনমুখী প্রকল্পগুলো নিচ্ছে, তাতে এই বিজেপির লুম্পেনরা আর এদের পাগলা মাথার ডিফেক্ট একটা বিরোধী দলনেতা আছে, এবং এই পুরুলজালি বিধায়ক এই সাব ডিভিশনে বাকি যারা আছে এদের সাথে এরা পেরে উঠতে পারছে না। তাই এই আতাল মাতালকে কাজে লাগিয়ে একটা লুম্পেন রাজ কায়েম করার পরিকল্পনা করে চলেছে। বন্ধু, পাবলিক যেদিন খেপে যাবে, পেছনে একটাও 25 মাসের টাটু পড়তে বাকি থাকবে না। তাই আপনাকে আগেও সাবধান করেছি, এখনো সাবধান করছি, লুম্পেনগিরি ছেড়ে মানুষের কাজ করুন। মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে, মানুষের আস্থা ফেরানোর জন্য কাজ করুন। আপনি জননেতা, পেশি বল দেখাবেন না। তৃণমূলের সবাই যদি একত্রিত হয়ে যায়, আপনাদের পিঁপড়ের মতো এইভাবে টিপে ফেলে দেবো। তাই বেশি বাড়াবাড়ি করবেন না। আমরা পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছি, আমরা বিচার চাই, তাই প্রশাসনের উপর আস্থা রেখেছি। আমরা দেখতে চাই প্রশাসন কি স্টেপ নেয়। তালঘগি অঞ্চলে শিবেশ্বর মন্দিরের পূজা নিয়ে একটা সমস্যা হয়েছিল গত পরশু দিনে। জল ঢালা কেন্দ্র করে কিছু এলাকার মানুষ ওই এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে বেশি কিছু গাছ কেটে ফেলেছে, এবং গাছটা বড় বড় গাছ কেটে ফেলা, সেটা একটু আইনি জটিলতা করে দিয়েছে। তো এটা নিয়ে রাজনৈতিকভাবে তরজা শুরু করেছেন খানাকুলের তৃণমূলের নেতা রমেন প্রামাণিক। তিনি তার একটি ফেসবুক পোস্টে প্রচার করেছেন যে সুশান্ত ঘোষের নেতৃত্বে বিকাশ বৌরি প্রধান, তিনি এলাকায় গিয়ে নাকি দাপট চালিয়েছেন এবং মানুষের সঙ্গে অশালীন ব্যবহার ইত্যাদি করেছেন। এবং সবচেয়ে বড় যে মিথ্যে অভিযোগ তিনি করেছেন, যে ওই অঞ্চলের যে তৃণমূল সভাপতি প্রবীর রায়, যাকে নাকি চেয়ার থেকে ফেলে দিয়ে অসুস্থ করে হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং একটা ছবিও তিনি দিয়েছেন, যে ছবিটা দেখা যাচ্ছে যে প্রবীরবাবুর ইসিজি করা হচ্ছে। অ্যাকচুয়ালি প্রবীরবাবুর পেসমেকার আছে, এটা সত্যি। এবং এই ঘটনার দিন প্রবীরবাবু ওখানে ছিলেন। গাছ কাটা নিয়ে বিতর্ক হয়েছে, চিৎকার চেঁচামেচি হতে পারে, সেখানে কিছু অশালীন শব্দ প্রয়োগও হতে পারে, কিন্তু এটা কোনো রাজনৈতিক রং নেই, এটা পাড়ার ঘটনা। এটাকে নিয়ে বিধায়ক বা প্রধান এই টার্ম বা বিজেপি দল এগুলোর সঙ্গে যুক্ত না। ওই এলাকার ওই জায়গার মেম্বার হচ্ছেন পঞ্চায়েতের প্রধান, তিনি ওখানকার মেম্বার, এবং ওখানকার অঞ্চলের ওইখান থেকে পরাজিত সদস্য হচ্ছে প্রবীর রায়, তিনি তৃণমূলের সদস্যও বটে, সভাপতিও বটে অঞ্চলে। তাদের ব্যক্তিগত ব্যাপারে আজকে সকালেও আমাকে ওখানকার লোকেরা এসেছিলেন যে বিষয়টা নিয়ে একটা কথা কাটাকাটি বা তর্কাতর্কি হয়েছে, এবং সে ব্যাপারে ওসির পদক্ষেপ আমরা চেয়েছিলাম, বা প্রধান ওসিকে ফোনও করেছিল যাতে সে ব্যাপারটা মেটায়। যে কোনো কারণে মেটেনি। আজকে বসার জন্য ওখানকার লোক, এমনকি প্রবীরবাবুও খবর পাঠিয়েছেন যে যাতে মিলে যায়। কিন্তু এটাকে নিয়ে রাজনৈতিক চর্চা না করাই ভালো। সামনে 26-এর ইলেকশন, এই ছোটো ছোটো ইস্যুগুলোকে, যেটা সামাজিক ইস্যু, ধর্মীয় ইস্যু, তাকে রাজনীতিতে না টানলেই আমি ওই এলাকার জেলা পরিষদ মেম্বার হিসাবে মনে করব ঠিক হবে। এটা ঠিক না,
সব কিছুতে রাজনীতি, সব কিছুতে বিধায়ককে ডেকে নিয়ে আসা, সব কিছুতে কোনো অশালীন প্রসঙ্গকে বড় করে একটা ভিডিওকে ছোট করে এডিট করে দেখানো, এগুলো একটা নোংরা রাজনীতির পরিচয় বলে আমার মনে হয়। ধন্যবাদ। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে। পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।